নমস্কার। চলুন তো আজ একবার ডুব দেয়া যাক প্রাচীন ভারতের এক কিংবদন্তি চিন্তাবিদ চাণক্যের অসাধারণ প্রজ্ঞার জগতে। চাণক্য শ্লোক ও নীতিকথা বইটাকে পাথেয় করে আমরা দেখব কিভাবে হাজার হাজার বছর পুরনো নীতিগুলো আজও আমাদের পথ দেখাতে পারে। কিন্তু আসল প্রশ্ন হল, সত্যিই কি পারে? চাণক্য, যাকে আমরা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও চিনি, তিনি কিন্তু শুধু একজন দার্শনিক ছিলেন না, ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। তার লেখা অর্থশাস্ত্র বা নীতিশাস্ত্র আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক তা ভাবলে অবাক হতে হয়। আর এখান থেকে আমাদের আজকের এই যাত্রা শুরু, যেখানে আমরা দেখব তার জ্ঞান আধুনিক জীবনে ঠিক কতটা কাজে লাগতে পারে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? ভাবুন একবার, প্রযুক্তি বদলে গেছে, সমাজ বদলে গেছে, কিন্তু মানুষের মনের ভেতরে দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা বা সম্পর্কের মূল ভিত্তিটা কি আদৌ বদলেছে? চাণক্যের কথাগুলো শুনলে মাঝে মাঝে মনে হয় তিনি যেন আজকের সমস্যাগুলো দেখেই তার সমাধান দিয়ে গেছেন। চলুন এই প্রশ্নের উত্তরটাই খোঁজা যাক। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, ভিত্তি অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ। চাণক্যের মতে জীবনে বড় কিছু করার আগে নিজেকে জয় করাটা সবচেয়ে জরুরি। এই শ্লোকটা নিয়ে একটু ভাবা দরকার। চাণক্য বলছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে কোথাও নেই, সেটা রয়েছে আমাদের ভেতরেই। ক্রোধকে তিনি এমন এক শত্রুর সঙ্গে তুলনা করছেন যাকে হারানো প্রায় অসম্ভব, আর লোভকে বলছেন এমন এক অসুখ যার কোনোদিনও শেষ নেই। কিন্তু চাণক্য শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকেননি, সমাধানের একটা রাস্তাও বাতলে দিয়েছেন। তিনি বলছেন ক্রোধ আর লোভের এই ধ্বংসের পথের ঠিক উল্টো দিকে আছে সাধু বা সজ্জনের পথ, যিনি সমস্ত প্রাণীর ভালো চান। তার মানে ভেতরের এই শত্রুদের জয় করতে পারলেই কিন্তু সত্যিকারের মানসিক শান্তি পাওয়া সম্ভব। বেশ, ভেতরের আবেগ নিয়ন্ত্রণের কথা তো হলো, কিন্তু বাইরের জগতের কি হবে? একজন মানুষকে বাইরে থেকে চেনার উপায় কি? কে আসল বন্ধু আর কার চরিত্র কেমন, এই সব বোঝার জন্যেও চাণক্যের কাছে কিন্তু স্পষ্ট নির্দেশিকা ছিল। চাণক্যের মতে ঠিক যেমন সোনাকে পরীক্ষা করার জন্য তাকে ঘষা হয়, কাটা হয়, গরম করা হয় আর পেটানো হয়, তেমনি মানুষের চরিত্র বোঝার জন্যও 4টে উপায় আছে। এই 4টে জিনিস, ত্যাগ, চরিত্র, গুণ আর কর্ম, এগুলো দিয়েই একজন মানুষের আসল রূপটা চেনা যায়। এবার আসি দ্বিতীয় ধাপে, কাঠামো অর্থাৎ সমাজে চলার পথ। নিজেকে তো নিয়ন্ত্রণ করা গেল, কিন্তু অন্যদের সাথে সম্পর্ক কেমন হবে? বিশেষ করে বন্ধুত্ব আর ঐক্য নিয়ে চাণক্যের দর্শন ছিল একদম পরিষ্কার। কি অসাধারণ একটা কথা, তাই না? চাণক্য এখানে খুব সহজ করে বলছেন, জ্ঞান হল সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যা সব সময় আমাদের পাশে থাকে। আর অন্যদিকে অসুস্থতা হল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, যা ভেতর থেকে সবকিছু শেষ করে দিতে পারে। দেখুন, ভালো সময়ে বন্ধু হওয়ার লোকের অভাব হয় না, কিন্তু আসল বন্ধুর পরিচয় মেলে সবচেয়ে কঠিন সময়। চাণক্য বলছেন যে মানুষটাই এই চরম মুহূর্তগুলোতে, বিপদে, অভাবে, রোগে, রাজরোষে এবং এমনকি মৃত্যুর পরেও পাশে থাকে, সেই হল সত্যিকারের বন্ধু। আসলে বন্ধুত্ব কথায় নয়, কাজে প্রমাণ হয়। এই শ্লোকটা ঐক্যের শক্তিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ভাবুন তো, খড় হল দুর্বল বা সাধারণ জিনিসের প্রতীক, আর একটা উন্মত্ত হাতি হল বিশাল কোনো সমস্যা বা ক্ষমতার প্রতীক। এই প্রাচীন প্রবাদটা কিন্তু আজও আমাদের পরিবারে, সমাজে এবং একটা দেশের জন্য সমানভাবে সত্যি। যখন ছোট ছোট শক্তি একজোট হয়, তখন সেটা একটা অদম্য শক্তিতে পরিণত হতে পারে। চাণক্য আমাদের এটাই বারবার মনে করিয়ে দেন যে একতাই সবচেয়ে বড় শক্তি। এবার আসি তৃতীয় অধ্যায়ে, পরম সম্পদ। চাণক্যের চোখে জীবনের সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য হাতিয়ারটা কি ছিল জানেন? সেটা হলো জ্ঞানের সঠিক প্রয়োগ। একবার ভাবা যাক, বিদেশে বা কোনো অচেনা জায়গায় গেলে টাকা পয়সা, ক্ষমতা সবকিছুই কিন্তু হারিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান বা বিদ্যা এমন একটা সম্পদ যা সবসময় আমাদের সাথেই থাকে। এটা কেউ কেড়ে নিতে পারে না। তাই চাণক্যের চোখে জ্ঞানই হল পরম সম্পদ। এটা শুনতে হয়তো বেশ কঠোর মনে হতে পারে, কিন্তু এর ভেতরের বার্তাটা খুব জরুরি। চাণক্য এখানে বংশ বা লিঙ্গের চেয়েও গুণ এবং চরিত্রকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন।
তার মতে সন্তান যদি বিদ্বান এবং সৎ না হয় তাহলে সেই সন্তানের কোনো মূল্যই নেই। চাণক্যের চিন্তাভাবনা যে কতটা আধুনিক ছিল তার একটা দারুণ উদাহরণ হল এই কথাটা। তিনি বলছেন, একটি গুণবতী কন্যা শত মূর্খ পুত্রের চেয়েও ভালো, আর মূর্খ পুত্রকে তিনি একটা অন্ধ চোখের সাথে তুলনা করেছেন, যা থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তার শুধু যন্ত্রণাই দেয়। তার মানে গুণটাই আসল বিচার্য, লিঙ্গ নয়। এবং সব শেষে আমরা এলাম উপসংহারে। এত কিছুর পর চাণক্যের দর্শনের মূল বার্তাটা তাহলে কি দাঁড়ালো? এখানেই চাণক্য কর্মের চূড়ান্ত নীতিটা আমাদের সামনে তুলে ধরেছেন। এর মানে হল আমাদের ভাগ্য অন্য কেউ গড়ে দেয় না, আমরা নিজেরাই নিজেদের কর্মের মাধ্যমে তা তৈরি করি। প্রত্যেকটা কাজের ফল আমাদেরই ভোগ করতে হয়। এই শ্লোকটা ব্যক্তিগত দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তা দেয়। তাহলে দেখা যাচ্ছে চাণক্যের নীতি কোনো পুরানো দিনের গল্প নয়, এটা জীবন চালানোর জন্য একটা নির্দেশিকা। এটা আমাদের শেখায় কিভাবে ভেতরের শত্রুকে জয় করতে হয়, কিভাবে সত্যিকারের বন্ধু চিনতে হয়, আর কিভাবে জ্ঞানকে জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করতে হয়। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায়: আত্মনিয়ন্ত্রণ, সত্যিকারের বন্ধুত্ব চেনা, ঐক্যের শক্তি, নাকি জ্ঞানের সাধনা? চাণক্যের দেখানো কোন পথটা আজকের দিনে আমাদের সবার জন্য সবচেয়ে বেশি দরকারি? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।